সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় এই জাতিসংঘের বর্তমান মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন পন্থী এই মহাসচিবের মানে দুঃচক্রের কারণে ভিন্ন দুঃচক্রের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। এই বর্তমান মহাসচিব যিনি এই জাতিসংঘের বর্তমান মহাসচিব যিনি যার নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। এই অ্যান্তোনিও গুতেরেস ও আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমার ভিডিওর মাধ্যমে, এই মহাসচিবের বিশেষ সাবেক রাষ্ট্রদূত জন ডেনি লেভিস। এই ডেনি লেভিস তিনি গত 5 বছরে বাংলাদেশে কুচক্র করেছেন। এমনকি এই গত 5 বছরে উইলিয়াম বিন মাইলামও সাবেক রাষ্ট্রদূত, তিনিও এই বাংলাদেশে কুচক্র করেছিলেন। তাকে মহাসচিব এই জাতিসংঘ 10 বছর বাংলাদেশে ঢোকার নিষেধাজ্ঞা দিয়েছিলেন। যখনই জাতিসংঘের এই নবনির্বাচিত মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নির্বাচিত হওয়ার পর এই উইলিয়াম বিন মাইলাম তিনি এই বাংলাদেশে ঢুকেছেন। ঢোকার পরে শেখ হাসিনাকে হটানোর জন্য প্রথমেই শেখ হাসিনার কাছে তারা এই সেন্ট মার্টিনকে চেয়েছিলেন সেনা ঘাঁটি করার জন্য, অর্থাৎ তাদের এই সেনা ঘাঁটিটা করবে সেন্ট মার্টিনে। এই জন্য শেখ হাসিনার কাছে সেই দাবি করেছিলেন। কিন্তু শেখ হাসিনা তো খুব দক্ষ, অভিজ্ঞ, যোগ্য। তিনি বুঝেন যে আমার দেশে যদি অন্য দেশিরা সেনা ঘাঁটি করে তাহলে আমাদের দেশটা পর দেশের উপরে, অর্থাৎ ওই দেশটার উপরে নির্ভরশীল ভাবে থাকতে হবে। এমনও হতে পারে দেশটা স্বাধীনতার সার্বভৌমত্ব হারিয়ে ফেলতে পারে। সুতরাং আমি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হারাতে চাই না, বিদেই তিনি এই সেন্ট মার্টিন দিতে চায়নি। এরপরই জাতিসংঘ এই মহাসচিব উইলিয়াম বিন মাইলাম, জন ডেনি লেভিস, এই 3 জনার চক্র। এরপরে হচ্ছে জো বাইডেনের সেই আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে কত উপদেষ্টা নিয়ে নাটক হয়েছে, রাষ্ট্রদূত নিয়ে নাটক হয়েছে, কত কিছু হয়েছে। সেই জো বাইডেনের এবং জাতিসংঘ একই সূত্রে গেঁথে এই একটা চক্রান্ত করেছেন। জাতিসংঘ থেকে অনেক অর্থ এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক অর্থ এসেছে। এই আপনার উইলিয়াম বিন মাইলাম নিজে সরাসরি বলেছেন যে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার অনেক অর্থ ব্যয় হয়েছে, এমনকি ছোট ছোট অনেক সংস্থা এই অর্থ দিয়েছে। সুতরাং প্রকাশ্যে চলে এসেছে যে এই দেশটা সেন্ট মার্টিনটাই মূলত নেওয়ার জন্যই এই শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত 7 মাসে সেন্ট মার্টিনের কত কাহিনী। এখন কিন্তু সেন্ট মার্টিনে কেউ ঢুকতে পারে না, ঢোকা নিষেধাজ্ঞা, কত কিছু হয়েছে। আপনারা কিন্তু ভুলে যায়েন না, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা ধরে রাখার জন্য, তার অস্তিত্ব ধরে রাখার জন্য এই জাতিসংঘ সেন্ট মার্টিনকে দিয়ে দেবে জাতিসংঘ এবং জো বাইডেনের হাতে। কিন্তু দুঃখের বিষয় এটা যে এই সেন্ট মার্টিন
দেওয়ার পরও যে আমাদের কি করুণ অবস্থা হবে, কি ভয়াবহ অবস্থা হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে আমার মানে ভবিষ্যৎ দূরদর্শিতার বর্তমান অবস্থার কথা চিন্তা করে, পিছনের অবস্থার কথা চিন্তা করে ভবিষ্যৎ দূরদর্শিতা হচ্ছে এই জাতিসংঘের বর্তমান মহাসচিব উইলিয়াম বিন মাইলাম, জন ড্যানি লেভিস, এদের চরম খেসারত মনে হয় দিতে হবে আন্তর্জাতিক আদালতে। সেরকমের একটা পরিবেশ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে ডক্টর ইউনূসকে বলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর দিকে হাত দিয়েন না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই জাতিসংঘ যদি বাংলাদেশের হস্তক্ষেপ করে তাহলে কিন্তু চীনের সাথে ভালো সম্পর্ক থাকবে না। সুতরাং তারা এখন দেখার বিষয় কি হতে যাচ্ছে। তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন। সেনাবাহিনী কিন্তু নিজে ইঙ্গিত দিয়েছেন, যা কিছু করেছেন এনাফ টু এনাফ, এখানেই ফুল স্টপ, সামনে বাড়িয়েন না। সামনে বাড়লে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে যাবে, দেশের অস্তিত্ব হারিয়ে যাবে। সুতরাং এই কথাটা মাথায় রেখেই সামনে আগাবেন। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।